ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যারিয়ার। দেখো আমাদের এই যে রিসেন্টলি রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে, এক্সামও আমাদের কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো তোমরা জানোই যে আমাদের রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসিতে এই যে জিকে জিএস যে পোর্শনটা আছে একটা খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল টপিক। মানে খুব কম সময়ের মধ্যে আমরা এখানে স্কোর করতে পারবো যদি আমাদের কোয়েশ্চেন আয়ত্তর মধ্যে বা যদি কমন আমাদের এসে থাকে। তো দেখবে আমাদের কোয়েশ্চেন বেসিক্যালি আমাদের সেট কে করে থাকে বলো, টিসিএস আমাদের কোয়েশ্চেন পেপার কিন্তু সেট করে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তো টিসিএস যেভাবে কোয়েশ্চেন আমাদের সেট করে ঠিক সেই রকমই কিছু প্রশ্ন এবং তার উত্তর আমরা এই সিরিজটাতে জানবো। ওকে, তাহলে চলো আমাদের আজকের এটা হচ্ছে প্রথম ক্লাস, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্লাসগুলো নিয়ে আসবো, সপ্তাহে মোটামুটি তোমরা 3-4টা করে ক্লাস পাবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোয়েশ্চেন, মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ঠিক আছে, দেখো এরকম যে কোয়েশ্চেনগুলো এগুলোকে আমরা বেসিক্যালি স্ট্যাটিক জিকের মধ্যে আমরা ধরে থাকি, ঠিক আছে। তাহলে মোসাদ দেখো আমাদের একটা গোয়েন্দা সংস্থা, এখানে বানানটা একটু ভুল আছে, গোয়েন্দা হবে, ঠিক আছে। গোয়েন্দা আমাদের গুপ্তচর যে সংস্থাগুলো থাকে, তাহলে মোসাদ আমাদের কোথাকার বলো, ইসরায়েলের আমাদের একটা গোয়েন্দা সংস্থা, ঠিক আছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে কি বলো, আমাদের মোসাদ। ওকে, দেখো আমাদের পৃথিবীর কিছু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, গুপ্তচর সংস্থা আছে। যেমন ধরে নাও আমাদের ভারত, ঠিক আছে, আমাদের ভারতের আমাদের দুটো গুপ্তচর সংস্থা আছে বা গোয়েন্দা সংস্থা আছে। একটা কি আছে বলো, আইবি, একটা আছে আইবি, আরেকটা আছে আমাদের কি বলো, র। একটা আইবি, একটা র। আইবি হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো, আর র হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। আইবি বেসিক্যালি আমাদের ভারতের মধ্যে মানে ডোমেস্টিক যে ব্যাপারগুলো সেগুলো দেখাশোনা করে, আর র আমাদের ভারতের বাইরে। সেরকম দেখবে আমাদের আমেরিকা, ইউএসএ, আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা যুক্তরাষ্ট্রে আমরা কি দেখতে পাই বলো, আমেরিকা দেখতে পাই আমরা এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ঠিক আছে। সেরকম আমাদের পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কী বলো, আইএসআই, ঠিক আছে, আইএসআই। সেরকম আমাদের ইংল্যান্ডের আছে, ইংল্যান্ডের যে গোয়েন্দা সংস্থা সেটা হচ্ছে আমরা বলি কি, MI5, ঠিক আছে। তাহলে আমাদের বিভিন্ন যে দেশ এবং তাদের যে গুপ্তচর সংস্থা বা গুপ্তচর বাহিনীগুলো তাদের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে আমাদের মোসাদ হচ্ছে ইসরায়েল, ভারতের আইবি এবং র, ইউএসএতে আমাদের এফবিআই আছে, ঠিক আছে। আমাদের পাকিস্তান আইএসআই আছে, ইংল্যান্ডে কি আছে, MI5 বা MI15ও একটা আছে, ঠিক আছে। রাশিয়ার দেখবে একটা আমাদের ইম্পর্ট্যান্ট গুপ্তচর সংস্থা দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের কেজিবি। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের আসতেই থাকে, বিভিন্ন পরীক্ষাতে আমাদের আসতে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, ঠিক আছে। দেখো বিধান পরিষদ আমাদের রাজ্যের যে আইন বিভাগ, আমাদের রাজ্যের যে আইন বিভাগ আছে সেই রাজ্যের আইন বিভাগের কটা কক্ষ আছে বলো, দুটো কক্ষ। যেমন আমাদের সংসদে আমাদের কটা কক্ষ আছে, সংসদে আমাদের দুটো কক্ষ, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে আমাদের রাজ্যসভা, একটি লোকসভা রাজ্যসভা। সেরকম রাজ্যের যে আইন বিভাগ সেখানেও আমরা দুটো কক্ষ আমরা দেখতে পাই। কী কী দুটো কক্ষ আছে, একটা আছে আমাদের বিধানসভা, একটা আছে বিধানসভা, আরেকটা আছে আমাদের কি বলো, বিধান পরিষদ। একটা বিধানসভা, একটা বিধান পরিষদ। আমাদের রাজ্যের আইনসভা আমাদের দু কক্ষ বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট। তো কোশ্চেনটা দেখো যে বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, কীভাবে বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দেখো বিধানসভা যে আমাদের আছে, বিধানসভার নির্বাচন কী হয় বলো, এখানে জনগণ আমরা ডিরেক্টলি যেয়ে ভোট করি আমাদের, ঠিক আছে। কিন্তু বিধান পরিষদের জনগণ আমাদের ভোট করে না, বিধান পরিষদের যে নির্বাচন হয় সেটা আমাদের হয়ে যায় কি বলো, যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মাধ্যমে আমাদের এই বিধান পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এবং এই পদ্ধতির মাধ্যমে আমাদের যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই রাষ্ট্রপতি নির্বাচনেও কিন্তু আমাদের এই একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু আমাদের নির্বাচন হয়ে থাকে। তাহলে মনে রাখবে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন এবং বিধান পরিষদের নির্বাচন, ঠিক আছে। বিধান পরিষদ দেখবে আমাদের বিধানসভা যেমন আমরা প্রতিটা রাজ্য দেখতে পাই, রাজ্য বলতে দেখো বিধানসভা দেখো আমাদের 28টা রাজ্য এবং আমাদের বর্তমানে 3টা ইউটিতে আমরা বিধানসভা দেখতে পাচ্ছি। কিন্তু বিধান পরিষদ আমাদের কম্পালসারি নয় রাজ্যের ক্ষেত্রে। বিধান পরিষদ বর্তমানে আমরা কটা রাজ্যে দেখতে পাই বলো, 6টা রাজ্যে দেখতে পাই, ঠিক আছে। 6টা রাজ্য কী আছে, 6টা রাজ্য আমাদের আছে, ধরে নাও আমাদের বিহার আছে, বিহার, আমাদের ইউপি, আমাদের মহারাষ্ট্র, আমাদের তেলেঙ্গানা, ঠিক আছে, আমাদের তেলেঙ্গানা, আমাদের অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। তাহলে দেখো আমাদের কটা হলো, 1 2 3 4 5, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের কর্ণাটক, ঠিক আছে। তাহলে আমাদের বর্তমানে 6টা রাজ্যে আমরা বিধান পরিষদ দেখতে
পাচ্ছি। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে মনে রাখবে বিধান পরিষদ নির্বাচন হচ্ছে আমাদের অপশান ডি। NW2 কোন নদীর উপর অবস্থিত? NW2 মানে কি বলো? NW মানে হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়েজ, ঠিক আছে, ন্যাশনাল ওয়াটারওয়েজ। যেমন আমাদের NH আছে, ন্যাশনাল হাইওয়েজ, ঠিক আছে, সেরকম NW হচ্ছে আমাদের ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 বলেছে। তো ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 কোন নদীর উপর আছে? তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে বলো? ব্রহ্মপুত্র নদীর উপর আমরা NW2 দেখতে পাই, বা ন্যাশনাল ওয়াটারওয়েজ 2। আরেকটা তোমরা এখান থেকে কোশ্চেন মনে রাখবে যে আমাদের NW1, ঠিক আছে, এই যে NW1 এটা আমরা কোন নদীর উপর দেখতে পাই? NW1 আমরা বেসিক্যালি আমাদের গঙ্গা, ঠিক আছে, গঙ্গা নদীর উপর আমরা দেখতে পাচ্ছি। NW1 শুরু করার থেকে হচ্ছে বলো, এটা শুরু হচ্ছে আমাদের হলদিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গলের হলদিয়ার একটা জায়গা আছে যার নাম হচ্ছে কি বলো? সাগর। এই হলদিয়া 2 আমাদের কোথায়? ওই যেখানে আমাদের কুম্ভ হচ্ছে। কুম্ভ কোথায় হচ্ছে? প্রয়াগরাজ, ঠিক আছে, প্রয়াগরাজ। এই কোশ্চেনটা কিন্তু আমাদের আসে, প্রয়াগরাজ, যার আগের নাম কী ছিল বলো? এলাহাবাদ, ঠিক আছে। আমাদের কোশ্চেন কীভাবে আসতে পারে যে ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 কোন নদীর উপর অবস্থিত? তাহলে গঙ্গা বা হুগলি আমরা বলতে পারি। আর যদি বলে মানে NW1 কোন জায়গার থেকে কোন জায়গা আছে, তাহলে আমাদের হলদিয়া টু প্রয়াগরাজ, যার প্রয়াগরাজের আগের কী নাম ছিল? আমাদের এলাহাবাদ নাম ছিল, যেটা আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। এবং রিসেন্টলি এখানে আমাদের যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভ অনুষ্ঠিত হলো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। প্রথম কোন বিদেশি ভারতরত্ন পান? তাহলে দেখো আমাদের যে ভারতরত্ন, ঠিক আছে, আমাদের ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের ভারতরত্ন। তো ভারতরত্ন আমাদের প্রথম পেয়েছিলেন বিদেশি বলেছে, তাহলে দেখো বিদেশি বলতে আমাদের কী হয়ে যাবে? অ্যান্সার খান আব্দুল গফ্ফর খান প্রথম আমাদের ভারতরত্ন পেয়েছেন বিদেশি কেন? দেখো আমরা ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা খান আব্দুল গফ্ফর খানের অনেক পড়েছি। একে আমরা কী বলতাম? একে আমরা সীমান্ত গান্ধী বলতাম, ঠিক আছে, সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী, ঠিক আছে, গান্ধীজির একজন অনুগামী ছিলেন। তো যখন আমাদের 1947 সালে যখন আমাদের ভারত ভাগ হলো, মানে পার্টিশন হলো আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানে, সেই যখন পার্টিশন হয় তখন আমাদের কিন্তু খান আব্দুল গফ্ফর খান পাকিস্তানের নাগরিক হয়ে যান, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে আমাদের ভারত সরকার ওনাকে আমাদের যে ন্যাশনাল মুভমেন্ট, সেই ন্যাশনাল মুভমেন্টে অবদানের জন্য তাকে আমাদের ভারতরত্ন পুরস্কারে ভূষিত করেছিলেন, ঠিক আছে। তো দেখো ভারতরত্ন যে অ্যাওয়ার্ড, এটা প্রথম আমাদের কখন দেওয়া হয়েছিল বলো? প্রথম দেওয়া হয়েছিল 1954 সাল থেকে দেওয়া শুরু হয়, 1954 সালে, ঠিক আছে। প্রথম কে পেয়েছিল? প্রথম আমাদের পেয়েছিল আমাদের সিভি রমন পেয়েছিল, ঠিক আছে। আর কে পেয়েছিল? আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর একজন ছিলেন আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে দেখো মনে রাখবে ভারতরত্ন প্রাইজ আমাদের দেওয়া শুরু হয়েছিল 1954-এ। প্রথম বিদেশ যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে খান আব্দুল গফ্ফর খান, যাকে আমরা সীমান্ত গান্ধী নামেও চিনি, ঠিক আছে। এবং প্রথম পুরস্কার পেয়েছিলেন সিভি রমন, বিজ্ঞানী ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর একজন ছিলেন আমাদের CR গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, চলো পরের কোয়েশ্চেন দেখো বিনোবা ভাবে, ঠিক আছে, বানানটা ভুল হয়েছে আমাদের, বিনোবা হবে, ঠিক আছে, বিনোবা ভাবে, ঠিক আছে। এই বিনোবা ভাবে মনে রাখবে ইনি একটা আন্দোলন শুরু করেছিলেন, সে আন্দোলন নাম কি বলো? ভূদান আন্দোলন। 1951 সাল নাগাদ উনি একটা আন্দোলন শুরু করেন যার নাম হচ্ছে ভূদান আন্দোলন। খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে, ভূদান আন্দোলন। এটা আমাদের স্বাধীনতার পরবর্তীকালে একটা আন্দোলন। ইনি একজন গান্ধীবাদী আমাদের নেতা ছিলেন। ওকে, এই বিনোবা ভাবে প্রথম ভারতবর্ষে আমাদের মানে ওই যখন আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলছিল, ভারত ছাড় আন্দোলন, সে সময় ইন্ডিভিজুয়াল আমাদের যে সত্যাগ্রহ তারও স্টার্ট কিন্তু করেছিলেন আমাদের বিনোবা ভাবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়? তাহলে দেখো বৈদ্যুতিক বাতির মধ্যে আমাদের নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় কী বলো? আর্গন, ঠিক আছে, আর্গন পাওয়া যায়। বেসিক্যালি আমাদের বৈদ্যুতিক বাতিতে আমাদের আর্গন, ঠিক আছে, এবং আমাদের নাইট্রোজেন, এই দুটোর মিশ্রণ থাকে। আর্গন আমাদের মোটামুটি 93% আর্গন থাকে, ঠিক আছে, 93% আর্গন থাকে, আর 7% মতন আমাদের নাইট্রোজেন থাকে। তাহলে মনে রাখবে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমাদের আর্গন আমাদের ফিলামে মানে বৈদ্যুতিক বাতিতে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। চলো রেডন আমাদের কি? রেডন একটা আমাদের আলট্রাভায়োলেট গ্যাস বলে, আলট্রাভায়োলেট, ঠিক আছে। দেখো নামিবিয়া স্থানের পূর্ব নাম কী ছিল? দেখবেন নামিবিয়া বলে আমাদের একটা দেশ আছে, কোথায় অবস্থিত? আমাদের যে আফ্রিকা মহাদেশ আছে, সেই আফ্রিকা মহাদেশের একটা দেশ হচ্ছে আমাদের নামিবিয়া, যার পুরনো নাম কী ছিল সেটা আমাদের জিজ্ঞেস করেছে।
তো পুরনো নাম ছিল নামিবিয়ার কী বলো, দক্ষিণ পশ্চিম আফ্রিকা। দক্ষিণ পশ্চিম আফ্রিকা ছিল নামিবিয়ার পুরনো নাম। তো দেখো আমাদের নামিবিয়া আফ্রিকা মহাদেশের একটা দেশ। আমাদের নামিবিয়ার যে কারেন্সি সেটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। নামিবিয়ার কারেন্সি হচ্ছে নামিবিয়ান ডলার, ঠিক আছে। নামিবিয়ান ডলার বলে, নামিবিয়ান ডলার বলা হয়, ঠিক আছে, নামিবিয়ান ডলার। ওকে, চলো পরের কোয়েশ্চেন। আগস্ট প্রস্তাবটি কে দিয়েছিলেন? তাহলে আগস্ট প্রস্তাব দেখো, আগস্ট প্রস্তাব আমাদের দিয়েছিল কে? লিন লিথগো। কে দিয়েছিল? আমাদের ভারতের গভর্নর জেনারেল লিন লিথগো। কখন দিয়েছিল? আগস্ট প্রস্তাব আমাদের দেওয়া হয়েছিল 1940 সালে আগস্ট প্রস্তাব, ঠিক আছে। মানে বেসিক্যালি আগস্ট প্রস্তাবটা আমাদের আসে কেন? আগস্ট প্রস্তাবে আমাদের বলা হয়েছিল, মানে সেই দেখো যখন সালটা ছিল 1940, মানে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সেই সময় ব্রিটিশরা ভারতীয়দের সাহায্য পাওয়ার জন্য আগস্ট অফারটি আমাদের নিয়ে আসে, এবং এখানে বলা হয় যদি ভারতীয়রা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইংল্যান্ডকে সাহায্য করে, তাহলে যুদ্ধের পর আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা হবে বা গণপরিষদ তৈরি করা হবে, যেটা আমাদের ভারতের সংবিধান রচনা করবে। কিন্তু আমাদের এই যে আগস্ট যে অফারটি ছিল বা প্রস্তাবটি ছিল, সেটা আমাদের কংগ্রেস এবং মুসলিম লীগ দুটো যে বড় রাজনৈতিক পার্টি ছিল তারা কিন্তু খারিজ করে দেয় বা প্রস্তাবটি গ্রহণ কিন্তু করেন। তাহলে মনে রাখবে আগস্ট প্রস্তাব এসেছিল আমাদের কার সময়কালে? লিন লিথগো, লর্ড লিন লিথগো। সালটা মনে রাখবে 1940। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো সুরাজকুণ্ডের মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? দেখবে কিছুদিন আগে আমাদের এই সুরাজকুণ্ডের মেলা আমাদের হয়েছে। তো কোথায়? সুরাজকুণ্ডের মেলা আমাদের অনুষ্ঠিত হয় হরিয়ানাতে। হরিয়ানা রাজ্যে আমরা এই সুরাজকুণ্ডের মেলা দেখতে পাই। এই মেলাটা আমাদের কিসের সাথে সম্পর্কিত? সুরাজকুণ্ডের মেলা বেসিক্যালি আমাদের ক্রাফটস, ঠিক আছে, ক্রাফটস রিলেটেড, ঠিক আছে, ক্রাফটস আমাদের যে হস্তশিল্প, ঠিক আছে, সেই রিলেটেড আমাদের মেলা হচ্ছে আমাদের সুরাজকুণ্ডের মেলা, যেটা আমাদের হরিয়ানা রাজ্যে এই কিছুদিন আগেই আমাদের অনুষ্ঠিত হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। গল্ফ খেলার মাঠটি কী নামে পরিচিত? গল্ফ আমাদের কোথায় খেলা হয়? দেখবে স্টার্টিং জিকেতে আমাদের এরকম কোয়েশ্চেন আসে। তো গল্ফ আমাদের বেসিক্যালি খেলা হয় কোথায় বলো? কোর্স। গল্ফ যেখানে খেলা হয় সেটা না হচ্ছে কী বলো? কোর্স, গল্ফ কোর্স, ঠিক আছে। তো বাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। ডায়মন্ড মানে আমাদের ডায়মন্ড বেসবল যেখানে খেলা হচ্ছে, ঠিক আছে, বেসবল। এই বেসবল যেখানে খেলা হচ্ছে সেই জায়গাটাকে আমরা কী বলছি? ডায়মন্ড বলছি। কী বলছি? ডায়মন্ড বলছি। রিং কোনটাকে বলছি? যেখানে আমাদের বক্সিং অনুষ্ঠিত হয়, বক্সিং অনুষ্ঠিত হয় সেই জায়গাটাকে আমরা কী বলছি? রিং বলছি। কোর্ট কোনটাকে বলি? যেখানে আমাদের টেনিস যে খেলা আছে, টেনিস বা আমাদের ভলিবল এই সমস্ত জায়গা, এই সমস্ত স্পোর্টসগুলো যেখানে খেলা হচ্ছে সেই জায়গাটাকে আমরা কী বলছি? কোর্ট বলছি। কোর্স বলছি গল্ফের ক্ষেত্রে, রিং বলছি বক্সিংয়ের ক্ষেত্রে, ডায়মন্ড বলছি আমরা বেসবলের ক্ষেত্রে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। মানুষের চক্ষুদানে চোখের কোন অংশটি নেওয়া হয়? ঠিক আছে, মানুষের চক্ষুদান, দেখবে আমাদের চক্ষুদান করে থাকে। তো চক্ষু যে দান করা হয়, চক্ষুদানের সময় দেখো আমাদের যে অংশটা আমরা দান করে থাকি সেটার নাম হচ্ছে কী বলো? কর্নিয়া, ঠিক আছে, কর্নিয়া। ওকে, দেখবে এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, এই যে ল্যান্স, ঠিক আছে, আমাদের ল্যান্সের যে আমাদের পরিমাপের একটা একক বলে, ল্যান্সের একক আমাদের কী বলে বলো? ডায়োপ্টার। পরীক্ষায় আসে ডায়োপ্টার, ঠিক আছে, যে ল্যান্সের পরিমাপের একক হচ্ছে আমাদের ডায়োপ্টার। তাহলে মনে রাখবে আমাদের। ওকে, যে আমাদের যখন চক্ষু দান আমরা করে থাকি তখন বেসিক্যালি আমাদের চোখের যে কর্নিয়া সেটা আমরা দান করে থাকি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। সংম লেকটি কোথায় অবস্থিত? সংম লেক, দেখো সংম লেক বেসিক্যালি আমাদের আছে কোথায়? সিকিমে আছে। সিকিমের একটি ইম্পর্ট্যান্ট লেক হচ্ছে আমাদের সংম। হ্রদ থেকেও দেখবে আমাদের কোয়েশ্চেন আসে। যদি আমাদের বললে যে ভারতের বৃহত্তম আমাদের লার্জেস্ট স্বাদু জলের হ্রদ যদি বলা হয় তাহলে কি হয়ে যায় আমাদের অ্যান্সার? স্বাদু জলের হ্রদ হচ্ছে আমাদের কি বলো? উলার, যেটা আমাদের কোথায় আছে? যেটা আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে, ঠিক আছে, জম্মু কাশ্মীরে আমরা কি দেখতে পাচ্ছি? উলার হ্রদ, ঠিক আছে। আমাদের যদি বলে দেই যে বৃহত্তম নোনা জলের হ্রদ, ঠিক আছে, নোনা জলের হ্রদ হয়ে গেলে কী হয় বলো? হয়ে যাবে আমাদের সম্বর, যেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? যেটা দেখতে পাচ্ছি আমরা রাজস্থানে সম্বর হ্রদ। ওকে, যদি আমাদের হাইয়েস্ট লেক বলে যে উচ্চতম হ্রদ, ভারতের উচ্চতম হ্রদ কোনটি? উচ্চতম হ্রদ হলে হয়ে যায় আমাদের কী বলো? প্যাংগং, ঠিক আছে, উচ্চতম হ্রদ বললে হয়ে যায় আমাদের
প্যাংগং, প্যাংগং। ওকে, প্যাংগং যেটা আমাদের আছে কোথায়, প্যাংগং হ্রদ দেখতে পাই আমরা লাদাখে, লাদাখে, লাদাখ, লাদাখ আমাদের একটি ইউনিয়ন টেরিটরি। লাদাখ দেখতে পাচ্ছি আমরা প্যাংগং হ্রদ। ওকে, সেরকম আমাদের চিল্কা লেক আছে, ভারতের বৃহত্তম উপহ্রদ। চিল্কা আমাদের কোথায় আছে, ওড়িশাতে আছে। তো এই হ্রদ সম্পর্ক আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক প্রক্রিয়ায় নল বেয়ে উঠে যায়? তাহলে কৈশিক প্রক্রিয়ায় আমাদের জল নল বেয়ে উঠে থাকে, তার কারণ কি, পৃষ্ঠটান, সারফেস টেনশন, ঠিক আছে, পৃষ্ঠটান বা সারফেস টেনশন, মনে রাখবে। ওকে, আরেকটা কোয়েশ্চেন আমাদের এখান থেকে এসে থাকবে যে আমাদের কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব আমাদের সর্বাধিক থাকে? তাহলে আমাদের জলের ঘনত্ব সর্বাধিক থাকে কত ডিগ্রি তাপমাত্রায় বলো, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব আমাদের সর্বাধিক আমরা পেয়ে থাকি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয় বলেছে। তাহলে অপশান আলোক তরঙ্গ, আলোক তরঙ্গ, রেডিও তরঙ্গ, শব্দ তরঙ্গ আর তাপরশ্মি। তো আমাদের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয় কোনটি বলো, শব্দ তরঙ্গ আমাদের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়, বাকিগুলো কিন্তু বটে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। অরুন্ধতী রায় নিচের কোন খেলার জন্য জাতীয় পুরস্কার পান? ঠিক আছে, কোন লেখার জন্য? ওকে, তো দেখো আমাদের দ্য গড অফ স্মল থিংস, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ান্স অ্যান্ড বন্ডিত কুইন। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে বলো, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, দ্য গড অফ স্মল থিংস। বাকি দেখো যে আমাদের ইয়েগুলো আছে সেগুলো, এই যে তিনটা, এই তিনটাই কিন্তু লেখককে আমাদের লেখক হচ্ছে আমাদের অরুন্ধতী রয়, অরুন্ধতী রয়। ওকে, লাস্টে যে আমাদের দেখো অপশানটা আছে বন্ডিত কুইন, এই বন্ডিত কুইন লিখেছেন আমাদেরকে বলো মালা সেন, মালা সেন। বন্ডিত কুইন আমাদের কার জীবন অনুসারে লেখা বলো, ফুলন দেবী, ফুলন দেবী, ফুলন দেবী। ঠিক আছে, ফুলন দেবীকে তোমরা জানো ওই চম্বলের যে ডাকাত, চম্বলের যে ডাকাত, সেই ডাকাতের সাথে সম্পর্কিত আমাদের ফুলন দেবী, যিনি প্রথম জীবনে ডাকাত ছিলেন, পরবর্তীকালে আমাদের মন্ত্রী হয়েছিলেন। মন্ত্রী বলতে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে, আমাদের সংসদের মানে লোকসভার আমাদের সদস্য হয়েছিলেন ফুলন দেবী। এই ফুলন দেবীর লাইফ নিয়ে আমাদের লেখা বন্ডিত কুইন, এটা আমাদের লিখেছেন কে বলো, মালা সেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। শৈশবে থাইরক্সিন কম খরিত হলে কোন রোগ হয়ে থাকে? তো থাইরক্সিন যেটা আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের নিঃসৃত হয়ে থাকে। তো শৈশবে যদি কম খরিত হয় তাহলে আমাদের কি হয়, ক্রেটিনিজম বলে একটি প্রবলেম মানে রোগ, সেটা আমরা দেখতে পাই। বাচ্চাদের মধ্যে কি হয়, ক্রেটিনিজম হয়, ঠিক আছে। আর এই থাইরক্সিনের এই কম ক্ষরণের ফলে বড়দের মধ্যে কি হয়, মিক্সিডিমা হয়, ঠিক আছে। যদি বড়দের মধ্যে হচ্ছে কি বলো, মিক্সিডিমা। ছোটদের মধ্যে বললে হচ্ছে কি বলো, ক্রেটিনিজম হচ্ছে। আর গলগণ্ড কী হয়, গলগণ্ড হয় আমাদের বেশি ক্ষরণের ফলে, আমাদের থাইরক্সিন বেশি ক্ষরণের ফলে হয়ে যায় কি বলো, গলগণ্ড, ঠিক আছে। তাহলে মনে রাখবে, যদি শৈশবে জিজ্ঞেস করে বাচ্চাদের কম ক্ষরণের ফলে কি হয় থাইরক্সিন, তাহলে অ্যান্সার হয়ে যায় ক্রেটিনিজম। যদি আমাদের বলে যে বড়দের ক্ষেত্রে কি হয় কম ক্ষরণের ফলে, তাহলে মিক্সিডিমা। আর যদি বেশি ক্ষরণ জিজ্ঞেস করে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায় কি, গলগণ্ড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? তাহলে দেখো ট্রপিক চলন আমাদের নিয়ন্ত্রণ করে অক্সিন আমাদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আমাদের প্লান্ট যে হরমোন আছে, প্লান্ট হরমোন থেকেও কিন্তু আমাদের কোয়েশ্চেন এসে থাকে। নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? তাহলে কঠিন থেকে বাষ্পে আমাদের পরিণত হয়ে থাকে। দেখো অপশান আছে তামা, জার্মেনিয়াম, নিশাদল আর অ্যান্টিমনি। তাহলে অ্যান্টিমনি কী হয়েছে, অ্যান্সার আমাদের অ্যান্টিমনি হয়ে যাচ্ছে। অ্যান্টিমনি আমাদের সরাসরি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে বাষ্পে পরিণত আমাদের হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। ভ্যালি অফ ফ্লাওয়ার কোন রাজ্যে অবস্থিত? তাহলে ভ্যালি অফ ফ্লাওয়ার আমরা দেখতে পাই কোথায়, উত্তরাখণ্ডে দেখতে পাই ভ্যালি অফ ফ্লাওয়ার। ভ্যালি অফ ফ্লাওয়ার আছে কোথায় বলো তো, এটা আমাদের যে নন্দা দেবী যে ন্যাশনাল পার্ক আছে, ওই নন্দা দেবী ন্যাশনাল পার্কেরই একটি অংশ হচ্ছে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার, যেটা আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। এই উত্তরাখণ্ডে দেখবে আমাদের ভারতের সর্বপ্রথম যে ন্যাশনাল পার্ক কি বলো, জিম করবেট ন্যাশনাল পার্ক। এই জিম করবেট ন্যাশনাল পার্ক আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত, যার আমাদের আরেকটা নাম আছে কি বলো, হেইলে ন্যাশনাল পার্ক, ঠিক আছে। জিম করবেট ন্যাশনাল পার্ক, ওকে, উত্তরাখণ্ডে, যেটা ভারতের আমাদের প্রথম আমাদের ন্যাশনাল পার্ক। আর যদি আমাদের ভারতের
বৃহত্তম যদি বলে দিই, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক, ঠিক আছে, জাতীয় উদ্যান কোথায় আছে বলো তো? কোথায় আছে? আমাদের আছে আমাদের লাদাখে। কি নাম? হেমিস, ঠিক আছে, কোথায় আছে? লাদাখ। এটা হচ্ছে আমাদের বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম। ওকে, চলো নেক্সট। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা আছে, কী নাম বলো? সুন্দরবন, ঠিক আছে। চলো নেক্সট। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কোন ক্রিকেট খেলোয়াড়কে বলা হয়? রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আমরা কাকে বলছি? দেখো আমাদের এই চারটা অপশান সব পাকিস্তানের খেলোয়াড়, এবং রাওয়ালপিন্ডিও আমাদের কোথায়? রাওয়ালপিন্ডিও আমাদের পাকিস্তানের একটা জায়গা। তো রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আমরা কাকে বলছি বলো? শোয়েব আখতার, ঠিক আছে, শোয়েব আখতার। আমাদের যে ক্রিকেটের যে হিস্ট্রি, সেই ক্রিকেট হিস্ট্রিতে আমাদের মানে কী বলবো, ফাস্টেস্ট বোলার ছিলেন আমাদের একজন শোয়েব আখতার। রিসেন্টলি চ্যাম্পিয়নশিপ আমাদের পাকিস্তান অর্গানাইজ করছে। যদি হোস্টিং কান্ট্রি জিজ্ঞেস করে আমাদের, হোস্টিং কান্ট্রি, ঠিক আছে, হোস্টিং কান্ট্রি আমাদের কী করছে বলো? পাকিস্তান। যে রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, সেখানে হোস্টিং হচ্ছে আমাদের পাকিস্তান। ওইখানে দেখবে তোমাদের অপশান কিন্তু ইউএইউ থাকতে পারে, ঠিক আছে, মানে ভারত তো খেলতে যায়নি পাকিস্তান, তাহলে ইউইউ কিন্তু হোস্ট করছে, খেলা হচ্ছে মানে, বাট হোস্টিং কান্ট্রি যদি জিজ্ঞেস করে আমরা কিন্তু পাকিস্তানেই লিখব, কারণ পাকিস্তান হচ্ছে অফিসিয়াল হোস্টিং কান্ট্রি। ওকে, ভারত যায়নি, তার জন্য ইউএতেই খেলা হচ্ছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? তাহলে দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য দেখবে আমাদের কী নিয়ম আছে, যে আমাদের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কী হয়, আমাদের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের বায়ুর চাপ কমে যায়, এবং বায়ুর চাপ কম যদি হয়ে যায় তাহলে আমাদের খাদ্যদ্রব্য সেদ্ধ কিন্তু প্রবলেম হয়। তাহলে কী হবে বলো? আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বায়ুর চাপ যদি কমে যায় তাহলে আমাদের খাদ্যদ্রব্য সেদ্ধ করতে সময় কী লাগে? বেশি লাগে, ঠিক আছে। দেখো আমাদের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের কী হয়? তাপমাত্রাও দেখবে কমে। তাপমাত্রা কত কমে বলো? প্রতি কিলোমিটারে, ঠিক আছে, প্রতি কিলোমিটারে আমাদের তাপমাত্রা কত কমে বলো? 6.4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাপমাত্রা আমাদের কমে কত হয়? 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে, ঠিক আছে। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে আমাদের তাপমাত্রা কমে 6.4 ডিগ্রি সেলসিয়াস, বা আমাদের অপশানে যদি 6.4 থাকবে, নাহলে দেখবে আমাদের 6.5 থাকবে, দুটোই ঠিক, ঠিক আছে। প্রতি কিলোমিটার উচ্চতা এটা আমাদের কমে, বেসিক্যালি ট্রোপোস্ফিয়ারে কমবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। লোকপ্রিয় গোপীনাথ বারদৌলি এয়ারপোর্টটি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তাহলে গোপীনাথ বারদৌলি এয়ারপোর্ট আমরা দেখে থাকি কোথায় বলো? আসামে। আসামের যে আমাদের বড় শহর গুয়াহাটি, ওই গুয়াহাটি যে আমরা এয়ারপোর্ট দেখতে পাই, ওইটারই নাম হচ্ছে গোপীনাথ বারদৌলি এয়ারপোর্ট, ঠিক আছে। দেখবো আমাদের এয়ারপোর্ট থেকেও কোয়েশ্চেন আছে। যদি আমাদের ভারতের বৃহত্তম লার্জেস্ট এয়ারপোর্ট জিজ্ঞেস করি, বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম এয়ারপোর্ট বললে অ্যান্সার আমাদের কী হয়ে যায়? অ্যান্সার হয়ে যায় আমাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট, রাজীব গান্ধী এয়ারপোর্ট, ঠিক আছে। রাজীব গান্ধী এয়ারপোর্ট কোথায় আছে? এটা পরীক্ষায় পড়তে পারে যে কোথায় আমাদের রাজীব গান্ধী এয়ারপোর্ট অবস্থিত। তো রাজীব গান্ধী এয়ারপোর্ট আমাদের অবস্থিত কোথায় বলো? এটা অবস্থিত হায়দ্রাবাদ, ঠিক আছে। সেরকম থেকে আমাদের কোয়েশ্চেন আসছে ব্যস্ততম এয়ারপোর্ট, ঠিক আছে, বিজিএস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। যদি আমাদের বিজিএস্ট এয়ারপোর্ট বললে আমাদের অ্যান্সার কী হয়ে যায়? যেটা আমাদের দিল্লিতে আছে, নিউ দিল্লিতে আছে, কী নাম? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে আমাদের ভারতের বিজিএস্ট এয়ারপোর্ট, ঠিক আছে। সেরকম দেখো আমাদের ক্যাম্পেগৌড়া বলে একটা এয়ারপোর্ট আছে, ক্যাম্পেগৌড়া, এটাও আমাদের পরীক্ষাতে আছে যে ক্যাম্পেগৌড়া এয়ারপোর্ট আমাদের কোথায় অবস্থিত। তাহলে ক্যাম্পেগৌড়া এয়ারপোর্ট আছে কোথায় আমাদের? এটা আছে আমাদের বেঙ্গালুরুতে, ঠিক আছে। আমাদের কলকাতায় যে এয়ারপোর্টটার নাম আছে সেটার নাম হচ্ছে আমাদের সুভাষ বোস নেতাজি আমাদের সুভাষ বোস এয়ারপোর্ট, এটা আমাদের কলকাতাতে অবস্থিত। তাহলে আমাদের ভারতের কিছু ইম্পর্ট্যান্ট এয়ারপোর্টের নাম আমাদেরকে মনে রাখতে হবে। যদি বৃহত্তম বলে তাহলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আমাদের হায়দ্রাবাদে অবস্থিত। বিজিএস্ট এয়ারপোর্ট বললে হয় ইন্দিরা গান্ধী, ঠিক আছে। চলো, আর যদি আমাদের মুম্বাই দেখবে একটা এয়ারপোর্ট আছে, মুম্বাই এয়ারপোর্টের নাম কি বলো? আমাদের ছত্রপতি শিবাজি মহারাজ এয়ারপোর্ট, CSM, ঠিক আছে, ছত্রপতি শিবাজি মহারাজ। বা দেখবে আরেকটা আমাদের পরীক্ষায় পড়ে যে CSMT কোথায় আছে, সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল, যেটা আমাদের মুম্বাই বা মহারাষ্ট্র। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কলকাতা হাইকোর্টটি কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, কলকাতা হাইকোর্ট। তো দেখবো আমাদের ভারতের সর্বপ্রথম হাইকোর্ট কোনটি ছিল? আমাদের
কলকাতা হাইকোর্টই ছিল, ঠিক আছে, যেটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 1862 সালে। 1862 সালে আমাদের 3টে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে। কিন্তু আমাদের তো 3টার মধ্যে প্রথম কোনটা হয়েছিল? কলকাতা হাইকোর্ট 1862 সালে। ওকে, চলো দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন। কেশানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কোন খ্রিস্টাব্দে হয়েছিল? ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই যে কেশানন্দ ভারতী ভার্সেস কেরল রাজ্য, খুবই আমাদের ভারতের যে সুপ্রিম কোর্টের হিস্ট্রি, সেই সুপ্রিম কোর্টের হিস্ট্রিতে খুবই ইম্পর্ট্যান্ট একটা মামলা হচ্ছে আমাদের এই কেশানন্দ ভারতী মামলা, যেটা আমাদের কখন হয়েছিল? 1973 সালে। 1973 সালে, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এই কেশানন্দ ভারতের যে মামলা। এইখানে আমাদের যে সংবিধানে কিন্তু অনেক কিছু আমাদের পরিবর্তন হয়েছিল এই মামলার ফলে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 1831 সালে কে নিউক্লিয়াস আবিষ্কার করেন? তাহলে আমাদের নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কে বলো? রবার্ট ব্রাউন। ঠিক আছে, রবার্ট ব্রাউন আমাদের নিউক্লিয়াস আবিষ্কার করেন। ঠিক আছে, চলো দেখো আমাদের আজকের যে এই আমাদের এতগুলো কোশ্চেন ছিল, মোটামুটি আমরা আজকে 25টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো দেখো 25টা কোশ্চেন আমরা যদি মানে এই যে করলাম, এই 25টা কোশ্চেন থেকে প্রতিটার অ্যানালাইসিস আমরা 4টা থেকে 5টা আমরা অ্যানালাইসিস পেলাম। তাহলে মোটামুটি আমাদের 100টা মতন টপিক, মানে 100টা মতন কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম। তো তোমরা ভিডিওগুলো দেখবে। ওকে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ওকে।